দর্শক, আজকে আমি যে টপিকটা আপনাদের মাঝে দেখাবো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক। এই বিষয়টা কিন্তু সব অপারেটরকে জানা দরকার। এই জিনিসটা যদি জানেন আপনারা, তাহলে কিন্তু আপনারা গাড়ি নিয়ে অনেক সময় দেখা যাচ্ছে যে ব্যাটারি বসে যায় বা ব্যাটারির প্রবলেমের কারণে এমন জায়গাতে সমস্যা হয়, সেই জায়গাতে কোনো ব্যাটারি পাওয়া যায় না বা সেলফি যখন স্টার্ট হয় না, তখন কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হয় আপনাদের। তো এই জন্য আপনারা আমার এই যে বিষয়টা আমি আপনাদের দেখাচ্ছি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন মূল টপিকটা দেখা যাক। দর্শক, এটা একটা ফকলিফট গাড়ি। এই গাড়িতে একটা সমস্যা সেটা হচ্ছে কি, অনেক সময় গাড়িতে কিন্তু ডাইনামার যে মিটারটা আছে না, সেই মিটারটা কিন্তু থাকে না, অনেক গাড়িতে থাকে না বা অনেক গাড়িতে কাজ করে না। এতে অপারেটররা সমস্যার সম্মুখীন হয় যে আসলে ডাইনামারটা চার্জ দিচ্ছে কি দিচ্ছে না। এই বিষয়টা নিয়ে তারা একটু কনফিউজ হয়। তো আপনারা অপারেটর বা ড্রাইভার যারাই হোক, আপনারা সহজেই আপনারা চেক করতে পারবেন যে আপনাদের ডাইনামারটা চার্জ দিচ্ছে কি দিচ্ছে না। এই বিষয়টা আপনারা কিন্তু সহজেই আপনারা বুঝতে পারবেন। আমার এই ভিডিওটা দেখেন, না টেনে স্কিপ করে দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। না টেনে পুরো ভিডিওটা আপনারা দেখেন। আমি আপনাদের মাঝে আপনাদের দেখাচ্ছি যে বিষয়টা কিভাবে চেক করতে হয়, আসলে আদৌ ডায়নামাটা চার্জ দেয় কি দেয় না, সেটা কিভাবে আপনারা বুঝবেন, সেটা অতি সহজেই বোঝা যাবে এই ভিডিওটা যদি আপনারা দেখেন। এখানে মূলত তাহলে কি করতে হবে, প্রত্যেকটা ডায়নামোতে কিন্তু আপনাদের এরকম 10 নম্বর নাট দিয়ে, যে ব্যাটারি যে মেন, এই 10 নম্বর নাট বা 8 নম্বর নাট দিয়ে ব্যাটারি যে মেন, সেই মেনটা কিন্তু এখানে লাগানো থাকে। তো এটা যখন আপনারা কী করবেন, গাড়ি স্টার্ট করার আগেই আপনারা এই 8 নম্বর বা 10 নম্বর নাটটা খুলে রাখবেন। খুলে যে কানেকশানটা আছে, এই কানেকশানটা আউট করে নেবেন। এই কানেকশানটা, এই যে মেন ব্যাটারি যে মেন কানেকশানটা, এটা আউট করে নেবেন এখান থেকে। এটা যদি আউট করার সময় একটা সাবধান আপনারা থাকবেন, যে সত্যি এখানে ব্যাটারি মেন থাকে সবসময়। যদি আপনারা যন্ত্রটা এটা খোলেন, তাহলে ফলো রাখবেন যন্ত্রটা যেন এটা খোলার সময় বডিতে যেন যন্ত্রটা টাচ না করে, তাহলে কিন্তু ওয়ারিংটা জ্বলে যেতে পারে, বা এই ওয়ারিংয়ের সাথে যদি কোনো একটা বড় 70 অ্যাম্পিয়ার বা 35 অ্যাম্পিয়ারের কোনো ফিউজ থাকলে সেটা কেটে যেতে পারে, তখন কিন্তু আরও বিপদের মধ্যে পড়ে যাবেন। এই জন্যে খোলার সময় সাবধানতা অবলম্বন করবেন। আর যদি গাড়িতে আপনার মাস্টার সুইচ সিস্টেম থাকে, তাহলে মাস্টার সুইচটা অফ করে দেবেন, তাহলে এটা খুলে ফেলবেন। খুলে ফেলার পর এখন কি করতে হবে, আপনারা গাড়িটাকে স্টার্ট করবেন। গাড়িটা স্টার্ট করতো, তার আগে দেখেন এটা কিন্তু আমি এখানে লাগাবো। দেখেন এখানে টাচ করতেছি, এখানে কিন্তু কোনো ফায়ার নেই, কিছু নেই, কোনো ফায়ার করতেছে না, কোনো কিছু করতেছে না। দেখেন এখন গাড়িটা স্টার্ট করা হবে। স্টার্ট করার পরে দেখেন যেটা হবে আমি আপনাদের দেখাচ্ছি। গাড়িটা স্টার্ট করো তো। দর্শক, গাড়িটা স্টার্ট করা হয়েছে। এখন আমি দেখবো, দেখেন এটা যখন আমি এটা এখানে ঠেকাবো, যদি ডায়নামাটা চার্জ দিয়ে থাকে তাহলে কিন্তু এটা ফায়ার করবে। দেখেন এটা কিন্তু ফায়ার করতেছে না, এই যে দর্শক দেখেন এটা কিন্তু ফায়ার করতেছে না, তার মানে এটা ডায়নামাটা কিন্তু চার্জ দিচ্ছে না। এখানে যদি ফায়ার করতো তাহলে এই ডায়নামাটা তাহলে নিশ্চয়ই চার্জ দেওয়ার কারণে এখানে ফায়ার করবে, তার মানে এই ডায়নামাটার প্রবলেম আছে, এই ডায়নামাটা চার্জ দিচ্ছে না। এটা বন্ধ করো। এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে আবার দেখা যাবে যে এই যে এখানে যে মেন আছে, যে মেনটা, এই মেনটা অনেক সময় ফিউজ কেটে যায় বা লাইন যদি বিচ্ছিন্ন হয়ে যায়, এখানে যদি মেন না থাকে তাহলে কিন্তু ফায়ার করবে না। এখানে মেন আছে কিনা এটাও আপনারা অবশ্যই দেখে নেবেন, যে এখানে মেন আছে কিনা। এটা মেন আছে কিনা এটা দেখার বিষয় আপনারা টেস্ট ল্যাম্প দিয়ে দেখতে পারেন, বা বডিতে হালকা ফায়ার করে দেখতে পারেন। বডিতে যদি হালকা ফায়ার করেন, এ থেকে এক্ষেত্রে ক্ষতি হতে পারে, সেটা হচ্ছে আপনার ফিউজ কেটে যেতে পারে বা একটা ক্ষতি হতে পারে। তো বডিতে ফায়ার করার প্রয়োজন নেই, এটা টেস্ট ল্যাম্প দিয়ে দেখার প্রয়োজন আর কি। এখন এটা আসলে এটাতে মেন আছে, আমি চেক করছি মেন আছে। এটা যে সাথে ফায়ার করতেছে না, তাহলে বোঝা যাচ্ছে এটা ডায়নামার প্রবলেম, ডায়নামাটা চার্জ দিচ্ছে না। তাহলে অবশ্যই এই ডায়নামাটা খুলে একদম ভালো টেকনিশিয়ান দ্বারাই কাজ করে নিতে পারবে। সমস্যাটা সমাধান করার পর এখন যে রেজাল্টটা আমি আপনাদের দেখাবো, যে আপনার
ডায়নামা যদি চার্জ দেয় তা এখন কীরকম হবে সেটা দেখাচ্ছি। স্টার্ট করো তো, স্টার্ট করো। যদি ডায়নামা চার্জ দেয় তাহলে এখানে আমি লাগানো রয়েছে 10 নম্বর কানেকশান আমি খুলে ফেলাইছি। হ্যাঁ দা যেসব ফায়ার করতেছে এই ফায়ারে বোঝা যাবে যে ডায়নামাটা চার্জ দিচ্ছে। আগে কিন্তু এই ফায়ারটা ছিল না, এখন দেখা যাচ্ছে যে ফায়ার করতেছে, এখন বোঝা যাচ্ছে যে ডায়নামার চার্জ দিচ্ছে। আমার কাছে দেখা যাচ্ছে আরেকটা বিষয় আমি আপনাদের দেখাই, যদি কোনো গাড়ি ডায়নামা না 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 যদি কোনো ডায়নামার যদি চিপা জায়গা থেকে আপনাদের দেখতে যদি সমস্যা হয় তাহলে আপনারা ব্যাটারিতে খুলেও এটা দেখতে পারেন। যদি ডায়নামা যদি কোনো চিপা জায়গায় থাকে তাহলে আপনারা কাজ করতে পারেন, ব্যাটারির এই জায়গার যে আর্থিং নেগেটিভটা আছে এই নেগেটিভটা আপনারা খুলবেন, এখান থেকেও আপনারা চেক করতে পারবেন যে আপনার ডায়নামাটা চার্জ দিচ্ছে কি দিচ্ছে না, এখান থেকেও আপনি সেটা চেক করতে পারবেন। আপনার স্পার্কিং করতেছে, এখান থেকেও আপনারা দেখতে পাবেন। এখানে যত অ্যাক্সিলেটর বেশি দিবে তত এখানে স্পার্কিং করবে, যত ধীরে দিবে হালকা হালকা স্পার্কিং করবে। এর থেকে করে আপনারা বুঝতে পারবেন যে ডায়নামাটা চার্জ দিচ্ছে। আর যদি ডায়নামা চার্জ না দেয় তাহলে এখানে কিন্তু স্পার্কিং করবে না। তা ব্যাটারি বসে যাওয়ার আগেই যদি আপনারা এই চেকটা করতে পারেন তাহলে আপনার ব্যাটারিটা স্ট্রং থাকবে। আর ব্যাটারিটা যদি ডাউন করে ফেলেন 2-3 দিন চালায় যে ডায়নামা চার্জ দিচ্ছে না, একটা ভালো ব্যাটারি দিয়ে কিন্তু প্রায় 1-2 দিন সেলফ মারে চালান যায়। আর ব্যাটারিটা বসে গেলে কিন্তু আপনারা বিপদে পড়ে যাবেন। তো বিপদে পড়ে যাওয়ার আগে যদি আপনারা যদি বিপদে পড়ার আগেই এই চেকটা করে নেবেন তাহলে আপনাদের আর কোনো বিপদ হবে না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।